রবিবার বিভিন্ন বিমানবন্দরে আরো বেশি সংখ্যক ভ্রমণকারী আশা করেছিল টিএসএ, তবে ঝড়ের কারণে অনেক ফ্লাইট বিলম্ব ও বাতিল হওয়ায় ভিন্ন চিত্র দেখা যায়। আকাশপথের পাশাপাশি সড়ক পথেও ঝড়ের প্রভাবে ভ্রমণ ব্যাহত হচ্ছে। চলমান এই আবহাওয়ায় দেশের অন্যান্য অঞ্চলের সাথে সাথে ভুক্তভোগী নিউ ইয়র্কেও। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে এভাবেই ঝড়ে গাছ ভেঙে বৈদ্যুতিক তারের উপর পড়ে। উইলিয়ামস ব্রিজেও গাছ ভেঙে পড়ে থাকতে দেখা যায়। নিউ জার্সির ক্লিফটনে এক বাড়ির উপর বজ্রপাত হয়, তবে এতে কারো ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। আবহাওয়ার কারণে ভ্রমণ বিলম্বিত ও বাতিল হওয়া যাত্রীরা বলছেন তাদের আসলে কিছু করার নেই। কয়েকদিন পরে 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। এই ছুটিতে দেশ জুড়ে বিশাল সংখ্যক মানুষ ভ্রমণ করবে, তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া এতে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ব্যক্তি নিউ ইয়র্ক এয়ারপোর্টে 6 ঘন্টা অপেক্ষা করার পর জানতে পারেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তার অ্যাটলান্টায় যাওয়ার ফ্লাইট বাতিল হয়েছে। নিরুপায় হয়ে অনেক যাত্রী এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। মিডওয়েস্টেও ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে গেছে। গার্নেট, ক্যানসাসে বজ্রপাতের কারণে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়। নিউ মেক্সিকোর আলবাকার্কিতে ভারী বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়। এ সময় উদ্ধারকর্মীরা বেশ কয়েকটি উদ্ধার কাজ পরিচালনা করেন। রবিবার রাতে আলবাকার্কির অবস্থা খুব খারাপ ছিল বলে জানান মেয়র টিম কেলার। বিভিন্ন বিমানবন্দরে ভ্রমণকারীরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিপাকে পড়েন। অ্যাটলান্টার হার্টসভিল জ্যাকসন এয়ারপোর্টে বেশ কিছু ফ্লাইট বাতিল হয় বলে জানান ভ্রমণকারীরা।